গত ক্লাস আরকি গত পরশুদিন আমাদের ক্লাস হয়েছে। সেই ক্লাসে আমরা একসঙ্গে ২ জনের মনিটাইজেশন আবেদন করেছি। একটা হচ্ছে মৃডুনদা, আরেকটা হচ্ছে অন্তুদা। মৃডুনদা হচ্ছে ১ম ব্যাচের আর অন্তুদা হচ্ছে আপনাদের ৩য় ব্যাচের। ঠিক আছে? তো একসঙ্গে ২ জনের মনিটাইজেশন এপ্লাই করেছি। ২ জনেরই আজকে একই টাইমে মোটামুটি অ্যাপ্রুভাল পেয়েছে মনিটাইজেশন। এইজন্য সকলের পক্ষ থেকে, বিশেষ করে আমার পক্ষ থেকে বিগেস্ট কংগ্রাচুলেশন। আমি অত্যন্ত খুশি হয়েছি। আমি আরো বেশি খুশি হয়েছি এই কারণে যে অন্তুদা হচ্ছে ৩য় ব্যাচের। গত পরশুদিনের ক্লাসটা ছিল ৩য় ব্যাচের শেষ ক্লাস। তো শেষ ক্লাস করেই উনার মনিটাইজেশন এনাবল হয়েছিল, এপ্লাই করেছি এবং পেয়েও গেলেন। তো এই জিনিসটা খুব ভালো লাগছে যে যাক একটা কোর্স শেষ হতে না হতেই মনিটাইজেশন একজন হলেও পেয়েছে তো। এটা একটা ভালো সাইন, তাই না? আর মিডুনদারদের যে ১ম ব্যাচ, ২য় ব্যাচে ওই ব্যাচগুলোতে কিন্তু কম বেশি ২-১ জন ৩ জন করে পেয়েছে। এখন যদি ধরেন অন্তুদা এই যে ৩য় ব্যাচে নাও পাইতো, তাহলেও কি এটা কি খারাপ ছিল যে আসলে আমার মেথড কাজ করে না? এমন তো না, তাই না? বা এখনো ১ম, ২য় ব্যাচের যারা পাচ্ছে না, এর অর্থ এই না যে আমার গাইডলাইন কাজ করতেছে না, তাই না? অর্থাৎ এতদিন পরেও তো মিডুনদা পেয়েছেন মনিটাইজেশন এবং মোটামুটি সবাই কাজ করে যাচ্ছেন। হয়তো কারো কাজের গতি কম, কারো ভালো হচ্ছে দ্রুত, কেউ বুঝে ফেলতেছেন ইজিলি ভাবে অ্যালগরিদম YouTube এ কিভাবে কাজ হয়, এরকম। আবার অনেকের আসলে স্কিলের আয়ত্ত করার টেকনিকটা হয়তোবা সবার মতো না। কারো হয়তো ধীরে, ধীরে হচ্ছে। তবে আমি আশাবাদী প্লাস আপনাদেরকে আমি এই আত্মবিশ্বাস দিচ্ছি যে একজনের হওয়া মানে সবারই হওয়া এবং সবার হবে। একটা চ্যানেল মনিটাইজেশন পাওয়া মানে কি? যে ওই ফর্মুলাতে হাজার, হাজার চ্যানেল মনিটাইজেশন করানো পসিবল। পরবর্তীতে কি হবে সেই দায় আমার না। অন্তত এই যে সমসাময়িক টাইমে যে হবে এটা কনফার্ম ধরে নিতে পারেন। আজ থেকে ২ বছর বা ৬ মাস পরে YouTube তাদের রুলস রেগুলেশন পরিবর্তন আনতেই পারে। বাট এই টাইমে এটা কনফার্ম যে আপনাদেরকেও দেবে। প্লাস আমরা গত কা ক্লাসে যে মিঠুনদা এবং অন্ধুদার যে চ্যানেল দুটো মোটামুটি একই নিশের উপর ছিল। তো অনেকে এটা ভাববেন না যে শুধু এই নিশের উপরই মনিটাইজেশন হয়। আর বাকি যে নিশগুলো বলেছি সেগুলোতে হবে না। এমনটা মনে করার কোনই কারণ নাই। এখানে আমাদের শাপা আপু উপস্থিত আছেন। শাপা আপুর ২ টা নিশের উপরই হয়েছে। ঠিক আছে? তো আরো অনেকগুলো নিশ বলেছি। তো সেগুলো নিশেরও উপরে হয়েছে এবং আর্নিং করতেছে। প্রত্যেকটা নিশের উপরই হবে। আর আমি মানুষ ছোট হতে পারি। এতদিন ধরে ক্লাসে অ্যা কথাবার্তা শুনে কি মনে করলেন আমি জানি না। তারপরও আমি নিজের সম্পর্কে এক লাইন বলি যে, আমি যে জিনিসটা নিজে এক্সপেরিমেন্ট না করি ফলাফল আসবে না। এই ধরনের পাকাপোক্তভাবে আমার কাছে প্রমাণ নাই। সেই ধরনের নিশ, সেই ধরনের টপিক, সেই ধরনের কোনো কিছু আমি কখনো ক্লাসে উল্লেখ করি না বা শেখানোর চেষ্টাই করি না। কারণ এটা খুবই ডেঞ্জারাস। ১ হচ্ছে আপনাদের সময় নষ্ট করা, ২ হচ্ছে আপনাদেরকে হতাশ করা। তো এটা কেন করব? এটা কখনোই করি না। তার উপর যে পেইড কোর্স গুলো হয়, সেই পেইড কোর্সে আমি কখনোই ট্রিক এপ্লাই করি না। ট্রিক বোঝেন? ট্রিক মানে হচ্ছে চালাকি। মানে কোন একটা সিস্টেমকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আম সমসাময়িক বা তাৎক্ষণিক একটা ভালো কিছু করা। এই ধরনের ট্রিক গুলো আমি পেইড কোর্সে এপ্লাই করিই না। কারণ আপনারা ভালো কিছু শেখার জন্য আমাকে পেইড করেছেন। তো প্রফেশনাল এবং ভালো কিছুগুলি শেখানোর চেষ্টা করি। বরং সেখানে আমার অভিজ্ঞতার থেকে ভালো কি হতে পারে শর্ট টাইমে এই ধরনের জিনিসগুলো দেয়ার চেষ্টা করি। কিন্তু এটা বাস্তব সত্য যে আসলে সৎ পথে কাজ করতে গেলে এত তাড়াহুড়ো করে বা কুইকলি কিছু হয় না। মোটামুটি যথেষ্ট সময় লাগে। কারণ আমরা এখানে প্রফেশনাল প্রসেস এ থাকি। ঠিক আছে? আর তারপরেও যে একদম ট্রিক যে শেয়ার করি না এমনটা না। মাঝেমধ্যে ট্রিক শেয়ার করার চেষ্টা করি। তখনই যখন দেখি একটা মানুষের মানব কি বলে মনোবল একদমই 0 হয়ে যায়, তখন তাকে অন্তত দেখানোর জন্য বা মনোবল স্ট্রং করার জন্য কিছু ট্রিক এপ্লাই করানো বা ওই ধরনের প্রসেস সম্পর্কে অবহিত করার চেষ্টা করি। কিন্তু এটা কখনোই ফাস্ট এবং লং টার্ম প্রসেস হতে পারে না। এবং ওই ধরনের ট্রিক দেখালেও কিন্তু আমি বারবার আপনাদেরকে সতর্ক করে দেই। কয়েকবার করে যে এটা কিন্তু রাইট না, এটা ঠিক না। তাই না? তো যাই হোক আপনারা
ওই ট্রিক পর্যন্ত যাওয়ার দরকার নেই। আপনারা যে প্রসেসে যাচ্ছেন হয়তো সময় লাগতেছে, ধৈর্য রাখেন। যদি এতদিনেও একজনও না পাইতো তাহলে আপনার মনোবল ভেঙে যাওয়ার কথা ছিল যে, "ধুর! কি শেখাইলো, কি হচ্ছে না হচ্ছে, আমারও হবে কিনা?" এরকম ব্যাপার থাকে না? কিন্তু যেহেতু আপনাদের চোখের সামনেই এনাদের সবার মনিটাইজেশন হচ্ছে সাকসেসফুলি। সো কনফিডেন্ট রাখেন এবং কাজে মনোযোগ দেন। কাজের কোয়ালিটি ভালো থাকলে YouTube আপনাকে মনিটাইজেশন দিতে বাধ্য বা মনিটাইজেশন দেবে। মনিটাইজেশন প্রোগ্রামটার অর্থই হচ্ছে যে ভালো কনটেন্ট ক্রিয়েটরদেরকে সম্মানিত করা। AdSense কোনো আমি বলব না ওইভাবে যে এটা আর্নিং একটা প্রোগ্রাম ঐরকম না। এই প্রোগ্রামটার অর্থই হচ্ছে যে কনটেন্ট ক্রিয়েটরদেরকে উৎসাহিত করা, সম্মানী প্রদান করা। এইজন্য AdSense থেকে যে রেভিনিউটা আমাদের হয় এটাকে আমরা বেতন বা ওইভাবে সেলারি ওইভাবে বলার ওয়ে নাই। হ্যাঁ? কারণ আমাদের যে কনটেন্টের মান অনেক সময় কনটেন্টের যে পরিমাণ ভিউজ, যে পরিমাণ শ্রম দেই, সেই অনুযায়ী মনিটাইজেশন বা অ্যাডসেন্স থেকে পে করে না। খুবই সীমিত করে। সেই সীমিত অংশটুকুই আমাদের কাছে অনেক সময় অনেক বড় হয়। তাই না? কিন্তু প্রকৃতপক্ষে যদি আমাদেরকে অ্যা একটা যে কি বলে? প্রকৃত ভ্যালুটা দিত তাহলে আরো অনেক বেশি হতো। কিন্তু YouTube কখনোই এটা করে না। YouTube অনেক গুণ পার্সেন্টেজ কেটে-কুটে আমাদেরকে সামান্য অংশ দেয়। এবং সেইটাই আমাদের জন্য অনেক বড় অ্যামাউন্ট হয়, বুঝছেন? তো ফাইনাল কনক্লুশন হচ্ছে মনিটাইজেশন এর যে আপনি যদি সোশ্যাল বিইং হন, আপনার যদি সামাজিক দায়বদ্ধতা থাকে, আপনি যদি মনে করেন যে আমার কনটেন্ট গুলোর মাধ্যমে সমাজের কল্যাণ হচ্ছে, সমাজের মানুষ উপকৃত হচ্ছে, এন্টারটেইন হোক, এডুকেশন হোক, যাই হোক বা ইনফরমেটিভ হোক, যদি এমন ভালো কিছু করেন তাহলে আপনার ভুলের মানে ভয়ের কোনো কারণ নেই যে আপনি আজ অথবা কাল মনিটাইজেশন পাবেন। শুধু মাথায় রাখতে হবে যে আমার কনটেন্ট দ্বারা অন্য কেউ ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা। তো ধরেন আমরা অনেক সময় অনেক কনটেন্টের আইডিয়া নেই, এটা নেই, সেটা নেই। তো এতে করে স্বাভাবিকভাবে আমার কোনো কনটেন্টকে আপনি যখন কপি করবেন, ধরেন আপনি খুব টেকনিক্যালি কপি করলেন কিন্তু আমি লজিক্যালি ধরতে পারতেছি না। কিন্তু বিষয়টা বুঝতে পারতেছি যে আপনি কপিটা করেছেন। কিন্তু আমি হয়তো ওইভাবে মেলাতে পারতেছি না। তাহলে অবশ্যই আমার খারাপ লাগবে। তাই না? তো এই জাতীয় কাজ না করলে কোনো সমস্যা নাই। আর এই জাতীয় কাজ করলে যেটা হচ্ছে যে নিজের ক্রিয়েটিভিটিটা নষ্ট হয়ে যাচ্ছে। প্লাস এটা একটা সময় গিয়ে ভায়োলেশন এর রূপ নেয়। বিশৃঙ্খলা হবে, সবাই এরকম করবে, নতুনত্ব আসবে না। এইজন্য আমরা বলেছি যে এই কপি তো ছাড়াও ফির চলবে না। নতুনদের কপি করে আগাইতে হয়। তো কপিটা কোন লেভেলে হয়? যে আমাদের যে legendary পারসন যারা রয়েছেন, বিভিন্ন ধরনের ক্রিয়েটিভ ওয়ার্ক তারাও কিন্তু কোনো না কোনো উৎস থেকে ইন্সপায়ার হয়ে আইডিয়া নিয়ে কাজগুলো করে। তো সেটাকে একটা পদ্ধতিতে করে বা একটা উপায়ে করে যেটা একটা আলাদা মাত্রা দেয়, নতুনত্ব দেয়। নতুন কি বলে যে স্বকীয়তা বা স্বতন্ত্রতা দেয়। তা আমাদের কাজগুলো এমনটাই হওয়া উচিত যে হ্যাঁ, কপি করব, মানুষকে অনুসরণ করব কিন্তু সেখানে নতুন একটা সিগনেচার থাকবে যে এটা আইডেন্টিফিকেশন যে এটা আমার দ্বারা হয়েছে। তো এরকম করার চেষ্টা করব। বুঝলেন? তাহলে অবশ্যই হবে। তো আমি ফাইনালি মৃদুনদার এবং অন্তুদার একটু অনুভূতি নেয়ার চেষ্টা করছি যে উনাদের কেমন লাগছে। যদিও আমি জানি যে মিডুনদা আ মনিটাইজেশন পাওয়াটা উনার এইটা কোর্সে শুধু না, উনি এরও আগে থেকে স্বপ্ন দেখেন যে উনারও একটা মনিটাইজেশন হবে। বাট হয়তোবা ওইভাবে কখনো সময় পাননি, আবার শুরু করেও থেমে গিয়েছিলেন যে কোনোভাবেই হচ্ছে না। বাট এই কোর্সে উনি সেটা পেয়েছেন। আমি যদি ভুল না বলি। মৃদুনদা ঘটনা সত্য আমি যা বললাম? হ্যাঁ দাদা, সত্য। আসলে আমি ২০১৭ সাল থেকে ইউটিউবে আমার একটা বাঁশির চ্যানেল ছিল। সেটাতে আমি ভিডিও দিতাম। কিছু অল্প কিছু ভিউ আসতো, আবার বন্ধ হয়ে যেত। তখন আমি আসলে দাদা ইউটিউবের এই মানে অনেক কিছুই জানতাম না। কিছুই জানতাম না বললে চলে দাদা। যে এরকম হইছে, একটা টাইটেল দিছি, আ ভেরি স্যাড সং, এতটুকুই একটা টাইটেলে। তো দাদা ফাইনালি আজকে মনিটাইজেশন পেয়ে আসলে আমি কি বলবো? আমি আসলে দাদা আমি বুঝতে পারতেছি না আমার কি বলা উচিত। আমি প্রচন্ড খুশি এবং আপনার প্রতি আমি এতটাই কৃতজ্ঞ যে আমাদের সবাইকে আপনি যে সঠিক গাইডলাইন দেখাচ্ছেন এবং আমরা প্রত্যেকে তাতে উপকৃত হচ্ছি। এবং বাকি যারা আছেন মনিটাইজেশন পাননি, এবং আমি এতটুকু বলতে পারি দাদার গাইডলাইন অনুসরণ করে কাজ করলে
অবশ্যই মনিটাইজেশন হবে। হয়তোবা একটু দেরিতে হবে, কিন্তু হবে। কিন্তু মনিটাইজেশন অবশ্যই হবে। তো ঠিক আছে মিঠুন দা, মানে আপনাকে এই সহযোগিতাটা করতে পারার জন্য আমারও প্রচুর আনন্দ হচ্ছে। আমি আসলে এই যে আপনি যে ১৭ সাল থেকে ট্রাই করতেছেন, বুঝছেন? এই ফিল গুলো আমি খুব করি। অন্যরা ফিলটা করতে পারল কিনা আমি জানি না। আমি প্রচুর ফিল করি। বিকজ আমি দীর্ঘ সময় এই অনলাইন সেক্টরে আছি। আমারও এরকম অনেক স্বপ্ন দীর্ঘদিন থেকে থাকে। জার্নি করি, বারবার ফেল হই। যখন ফাইনালি পেয়ে যাই, তখন যে আনন্দটা হয়, সো যারা এই ধরনের ঘটনা ঘটে, মূলত আমার এই যে কোর্স গুলো, মেক্সিমাম কোর্স গুলোই আমার এই টাইপের হয়। যে আসলে আমি সবাইকে শেখাতে চাই না। আসলে আমার আর্নিং নিয়ে সমস্যা নেই। আমি যা ইনকাম করি নিজে যথেষ্ট করি। কিন্তু আমি সেই সমস্ত মানুষদেরকে একটু এই ধরনের প্রসেস এ আনতে চাই। যে মানুষগুলো বারবার ট্রাই করতেছে, ফেইল হচ্ছে, পাচ্ছে পারছে না, হতাশ হয়ে যাচ্ছে, এই ধরনের, বুঝছেন? তো সেই জায়গায় যে আপনার মানে এই ধরনের একটা অন্তত এই যে মনিটাইজেশন এনাবল করে দিতে সক্ষম হয়েছি আমার গাইডলাইনে। যদিও পরিশ্রমটা আপনি করেছেন, আমি না। কিন্তু আমি সাথে থেকেছিলাম পুরো জার্নিতে। এইটার জন্যই আমি অনেক বেশি খুশি এবং অনেক আনন্দিত। আর অন্তুদা যে আছে, ও জানি না কতদিন থেকে মনিটাইজেশন ট্রাই করে আমি জানি না। কিন্তু সাম্প্রতিক সময়ে আপনারাও জানেন হয়তো যে অন্তুদা কি করছিল? মানে কোর্স করার আগে আমার মাইক্রোস্টক এর কোর্স করছিল, ওইটা আলাপ বাদ দেন। এই YouTube এর ব্যাপারে। যেহেতু আমার সঙ্গে অনেকেই আগে থেকে কানেক্টেড, সো কোন না কোনভাবে আমার সেই চ্যানেলটার খবর উনি পেয়ে যান। না পাওয়ার কোন কিছু নেই। কারণ ওগুলো তো প্রায়ই দেখাইতাম আগেও। তো ওই চ্যানেলটাতে যেহেতু আমার অনেক বেশি ভিউ হচ্ছিল, আর্নিং হচ্ছিল, অন্তুদা ওই চ্যানেলটাকে কপি করার চেষ্টা করেছেন বা অনুসরণ করার। এমনকি আমার কিছু টাইটেল ভিডিও ডিরেক্ট কপি করে দিয়েছিলেন। হ্যাঁ? তো তারপরেও তিনি কিছু করতে পারেননি। চিন্তা করেন। আমি কিন্তু স্ট্রাইক দেইনি। বলছিলাম কমেন্ট করে যে তখন আমি চিনতামও না যে এটা এই আমার অন্তুদা এই কাম করতেছে এই চ্যানেল। কিন্তু আমার চোখে পড়েছিল, আমি দেইনি কিছু। কিন্তু তারপরেও তো কিছু করতে পারেনি। তো এটার অর্থ এই যে আসলে এটা পাট ক্ষেতে ঢিল মারার মতো না। YouTube টা আসলে একটা প্রফেশনাল জায়গা। এখানে শেখার আছে। আপনি শিখতে পারলে আপনার অন্যের কনটেন্ট কপি করতে হবে কেন? অন্যের কনটেন্ট কপি করতে যাওয়ার যে সময়টা লস হচ্ছে, সেই টাইমটা আপনি নিজে কিছু করলে এটাই অনেক বেটার কিছু হবে। নতুন কিছু শিখতে পারবেন, নিজের হবে, ভয়ের কোনো কিছু থাকবে না, তাই না? তো ঠিক সেই অন্তুদাই আবার কোর্সে শুরু করে আবার নতুন নির্দেশনা অনুযায়ী চ্যানেল খুলে ফাইনালি এই যে কোর্সের ১ মাসের মধ্যে আবার মনিটাইজেশন করতে সক্ষম হলেন। এটাও কিন্তু দারুণ কিছু ব্যাপার। দারুণ একটা ব্যাপার যে এটা আসলে সবার এই মনোবলটা কাজ করে না। কারণ যারা বারবার প্র্যাকটিস করে তারাই কিন্তু বেশি হতাশ হয়। আর যারা নতুন শুরু করতেছে তাদের কিন্তু হতাশ লেভেলটা কম। কারণ সে তো শুরু করল মাত্র। তাই না? তো সেই জায়গায় কিন্তু অন্তুদা আবার দারুণ কিছু করে ফেলল। এটাও একটা খুবই ভালো একটা সাইট। যে শূন্য থেকে শুরু করা, বারবার শূন্য থেকে শুরু করা। যেমন ওই বারবার শূন্য থেকে শুরু করার ব্যক্তি হলাম আমি। যে আমি কখনোই মনোবল ভেঙে পড়ি না। ফেইলিউর হইলেন তো কি হইলো? আবার শূন্য থেকে শুরু করব যে না তাহলে আমার হয়তো কোথাও ভুল ছিল আগের প্রসেসে। তো এবার দেখি এভাবে করি হয় কিনা। তাই না? আর আপনারা যারা কোর্স করেন, এখানে তো আপনার ভুল হওয়ার কোন চান্স নাই। কারণ একজন মেন্টর আপনাকে গাইড করতেছে। তাহলে ভুল কেন হবে? ভুল হওয়ার কোনই চান্স নাই। শুধু আপনি গাইডলাইনটা অনুসরণ করে আগাবেন। তো অন্তুদা মিউট করে কথা বলা লাগলে বলেন। অনুভূতি শুনতে চাই কেমন লাগলো মনিটাইজেশন পাওয়ার পর? আর বাকিদেরকে কি বলার আছে যে বাকিরা কি পাবে? না পাবে না? হ্যালো দাদা, শোনা যাচ্ছে কথা? হ্যাঁ, দাদা শোনা যাচ্ছে বলো। দাদা অনুভূতি তো মানে বিশাল, এখন আনন্দে কিছু বলতে পারতেছি না আর। মানে আমি তো চেষ্টা করতেছি বহুত দিন, আর ওই যে আপনার যে চ্যানেলটা হয়েছে আপনার চ্যানেল, আমি বলে আগে জানতাম না। ও জানতেনই না? না, আ- আমি মানে হচ্ছে গিয়ে ওই মানে ইউটিউবে তো ভিডিও ছাড়ার ইচ্ছা বহুত দিনই, তো এখন কিভাবে শুরু করবো তা জানতাম না। আমি ওই হচ্ছে গিয়ে মানে বসে না থাকে সিরিয়াস আমানের মতো অবস্থা আর কি, ওই নিয়ে কপি করে ছাড়ছিলাম আর কি একটা চ্যানেল খুলে। হ্যাঁ, সেই ভালিরা পরে যখন কি যে আপনি যে ওই চ্যানেলের মালিক আছে আপনি, তা তো পরে দিক ঠিক পাইছি আমি। কিন্তু ওই ধরনের প্র্যাকটিস খুবই ডেঞ্জারাস। বুঝছেন? আহ, ওই এরকম করতে হ্যাঁ আপনি দাদা, আপনি সাসপেন্ড বলার হয়ে যাবে। বলার পরে তো ওই হুম। চ্যানেলটা বাদই দিয়ে দিয়েছি টোটালি।
তো যাই হোক ভালো লাগছে তো নাকি? এখন পেয়ে গেছেন। ফাইনালি নিজের জি একটা দাদা, জি। মনিটাইজেশন চ্যানেল আছে। এখন নিজের চ্যানেলেই ৩ লাখ ৪ লাখ করে ৫ লাখ করে ভিউ হচ্ছে। এটা দারুণ ব্যাপার না? হ্যাঁ দাদা। তাহলে YouTube এ কি কোনো ম্যাজিক্যাল কিছু আছে? যে আসলে অন্যের কপি আমার কনটেন্ট হয়তোবা হচ্ছে না, অন্যের কনটেন্টে হয়তোবা ম্যাজিক আছে তো কপি করি, না, না, ডাউনলোড না করি, দাদা। আপলোড করি। এমন কিছু তো নাই, তাই না? আমি না দাদা। তো একটা সময় কিন্তু আমি নিজের তো ক্ষেত্রে মনে হয়নি যে আসলে মানুষ কেমনে এত লাখ, লাখ ভিউ আসে? আমার হয় না মাত্র আমার ১০০ তে থেমে যায়। না, আমিও তো প্রথমে যখন ভিডিও ছাড়ছিলাম তখন তো আমিও তো ভাবছিলাম যে আমার কি কোনোদিন এত ভিউ হবে? কিন্তু হঠাৎ করে সকালবেলায় উঠে দেখি যে একটা ভিডিওতে মানে ১ লাখ ভিউ হয়ে গেছে। হুম। সকালবেলায় হঠাৎ করে একদম ঢুকে এ দেখি যে অবস্থা আমি এরকম। চাই আপনার মাধ্যমে এই কনফিডেন্সটা সবাই রাখুক যে লাখ, লাখ ভিউ হওয়া, মিলিয়ন, মিলিয়ন ভিউ হওয়া কোনো ব্যাপার না। আর YouTube থেকে আর্নিং করার জন্য YouTube ক্যারিয়ারটাকে চালিয়ে নেয়ার জন্য প্রত্যেকটা ভিডিও মিলিয়নস অফ ভিউস হওয়ার কোনো দরকার নেই। জরুরি নাই একদম। জাস্ট একটা নির্দিষ্ট অ্যামাউন্ট এর ভিউ আনার চেষ্টা করতে থাকেন। তার মধ্য থেকে ওই ১০-২০ টা ভিডিও দিতে, দিতে একটা ওখান থেকে মিলিয়ন ক্রস করে গেলে দ্যাটস এনাফ। বুঝছেন? জি তো দাদা। ঠিক আছে, আমরা আর বেশি কথা না বাড়াই। আমাদের এতটুকুই ছিল আপনাদেরকে শুভেচ্ছা দেয়ার। ঠিক আছে? তো আমরা ক্লাসটা শেষ করতে চাই। কিছু বলতে চান বাকিরা যারা যুক্ত রয়েছেন বলতে পারেন। আমাদের তরফ থেকেও শুভেচ্ছা থাকলো।